তাদের সব কিছু এই চাটনির সাথে খুবই পারফেক্টলি যায়। কত বছর হয়েছে আপনাদের এই দোকান? 65 বছর। 65 বছর। হ্যাঁ। সমুচের ভিতরে খুব ভালো পরিমাণে আপনার পেঁয়াজ আছে, যেটা এখন হচ্ছে ঢাকা শহরের অনেক জায়গায় মিসিং থাকে। স্ন্যাক্স হচ্ছে 65। এর আগে এটা ছিল সিল্ক পূর্ণিমা, বাংলাদেশের সিল্কে আগে নাম করা ছিল সিল্ক। এটা একমাত্র দোকান ছিল পুরো ঢাকা শহরে, এখানে সিল্কের কাপড় পাওয়া যেত। তারপরে সিল্কের থেকে আমার এক আত্মীয় এটা স্ন্যাক্স করছে। ফাস্ট ফুড আইটেমের প্রবর্তক বলা যায় এই দোকানটাকে ওই হিসাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি রাজধানীর সব থেকে ব্যস্ততম একটি এরিয়া গুলিস্তানে। আর আজকে এখানে ট্রাই করব এবং আপনাদের দেখাবো এমন একটি জায়গা যারা হচ্ছে বহু বছর ধরে একই জায়গায় বিভিন্ন প্রকার ফাস্ট ফুড সার্ভ করে আসছে, যার নাম হচ্ছে আপনার নিউ পূর্ণিমা স্ন্যাক্স বার। তারা নাকি হচ্ছে ঢাকার মধ্যে প্রথম স্ন্যাক্স আইটেমের মানে ফাস্টফুড আইটেমের ভাজাপোড়া আইটেমের প্রবর্তক। তারা হচ্ছে এই একই জায়গায় বহু বছর ধরে এই জিনিসগুলো বিক্রি করে আসতেছে। সো আজকে এটা ট্রাই করব এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শেখ নাদিম। নাদিম, আচ্ছা আপনাদের এই নিউ পূর্ণিমা স্ন্যাক্স বারটা কি আপনাদের মানে আপনি এখানকে এমনি কি? আমিও একজন পরিচালক এই দোকানের, আমার বাবার, যেহেতু আমার বাবার। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে তাহলে ছেলে, মানে এটা মোটামুটি কত বছর হয়েছে আপনাদের এই দোকান? 65 বছর। 65 বছর। হ্যাঁ, স্ন্যাক্স হচ্ছে 65। এর আগে এটা ছিল সিল্ক পূর্ণিমা, বাংলাদেশের সিল্কে আগে নাম করা ছিল সিল্ক। এটা একমাত্র দোকান ছিল পুরো ঢাকা শহরে, এখানে সিল্কের কাপড় পাওয়া যেত। তারপরে সিল্কের থেকে আমার এক আত্মীয় এটা স্ন্যাক্স করছে। স্ন্যাক্স করে খাবারের ব্যবসায় চলে আসছে। পরে স্ন্যাক্স করছে উনি, স্বাধীনতা পর্যন্ত করছে। পরে উনি চলে গেছে আমার আব্বার কাছে, আমার এক আত্মীয়র কাছে বিক্রি করে। পরে তখন থেকে আমরা এই 45 বছর ধরে চালাচ্ছি এই দোকানটা। 45 বছর ধরে, মানে এটা হচ্ছে তাহলে বলতে পারি একদম যুদ্ধের আগের থেকে। হ্যাঁ, যুদ্ধের অনেক আগে থেকে, ব্রিটিশ পিরিয়ডের থেকে এটা চলে আসছে। এই স্থানে কি একদম শুরু থেকে আপনারা? এই স্থানেই আমাদের শুরু থেকে। আচ্ছা আচ্ছা, এখন কি কি খাবার অ্যাভেলেবেল আছে? সবগুলো কি আছে? আমাদের এক এক সময় এক একটা থাকে। যেরকম আমাদের বিশেষ করে কলিজির সিঙ্গাড়া, ডিম চপ, আলুর সিঙ্গাড়া, ঝাল সমোসা, তারপরে চিকেন সমোসা, এক এক টাইমে এক একটা আইটেম বেশি চলে। আর আমাদের প্রসিদ্ধ হইলো জিলেবিটা, হইলো আমাদের প্রসিদ্ধ একদম। হ্যাঁ, জিলেবিটা, পূর্ণিমার জিলেবিটা হইলো প্রসিদ্ধ। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে যেটা অ্যাভেলেবেল আছে ওইটাই ট্রাই করি তাহলে। হ্যাঁ, ট্রাই করেন। হালিম ভাই, একটা সিঙ্গাড়া, একটা সমোসা, একটা ডিম চাপ, একটা কাবাব, একটা চিকেন সামনে পেশ করেন। এটা হলো স্বামী কাবাব, গরুর মাংস আর বুটের ডাল। এটা আমাদের আগে এক সময় অনেক বেশি, আগে যখন বার্গার যখন ছিল না, তখন এটাকেই আমরা বার্গার বলে চলতো। এটা হলো ঝাল সমোসা, 3 কোনা সমোসা, এটাও আমাদের প্রসিদ্ধ। এটা হলো আলুর সিঙ্গাড়া, এটা প্রাইস 10 টাকা, এটার প্রাইস 10 টাকা, এটার প্রাইস 10 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে সব 10 টাকা করে। আর এটা হলো 40 টাকা স্বামী কাবাব। আর এটা হচ্ছে ডিম চপ কত? এটা 25 টাকা। আর এখানে টোটাল আছে কত? 130 টাকা। আচ্ছা, আর জিলাপি কত করে পিস? 12 টাকা। ওকে, সো এখানে কথা বলতে জানতে পারলাম তাদের এখানকার সকল কিছু অনেক আগে থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে তারা হচ্ছে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেছে। প্রথমে একটি কাপড়ের প্রতিষ্ঠান থেকে এইভাবে ফুড ইন্ডাস্ট্রিতে ঢুকলো এবং ঢাকা শহরের আপনার খাবারের ফাস্টফুড আইটেমের প্রবর্তক বলা যায় এই দোকানটাকে ওই হিসাবে। সো আমি হচ্ছে খাবারগুলো ট্রাই করি এবং কেমন তা আপনাদের জানাই। এটা হচ্ছে তাদের স্বামী কাবাব, যেটা হচ্ছে তাদের এখানে খুবই ফেমাস। সো এটা আপনাদের একটু দেখাই সামনে থেকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বুটের ডাল এবং হচ্ছে আপনার মাংসর মিশ্রণে করা হয়। তো তাদের এই চাটনিটা দিয়ে আমি এটা ট্রাই করি। মাংস এবং বুটের ডালের পিসগুলো মুখে বোঝা যাচ্ছে আর কি। আপনার প্রাইস অনুযায়ী আইটেমটা ঠিক আছে, মাংসর পরিমাণ একটু কম। তো চলে যাই তাদের নেক্সট আইটেমে, এই ডিম চপটা। দেখি ভিতরে ডিমের পরিমাণটা কেমন, ট্রাই করি। আর সব আইটেমগুলো এটার সাথে বেস্ট, চাটনিটার সাথে।
আইটেমগুলো সব 10 টাকা করে। এটা হচ্ছে নর্মাল সমুচা, সিঙ্গারা। ভাই এটার নাম কি? এটা ঝাল সমুচা। তো এইটা একটু ইউনিক, তো এটা আগে ট্রাই করি। আমাদের পনির সমোসা হয় যে এখন আমাদের পেঁয়াজ এবং ঝাল মরিচ আছে, এটা হচ্ছে ঝাল সমুচা। এই আইটেমগুলো সব 10 টাকা করে। এই যে আরেকটা আছে পনির সমোসা, এটার প্রাইস কত? 10 টাকা। 10 টাকাই না? তাদের সিঙ্গারাটা নর্মাল আলু সিঙ্গারা, এটার প্রাইসও 10 টাকা। তাদের সব কিছু এই চাটনির সাথে খুবই পারফেক্টলি যায়। আসলে অনেকগুলো আইটেম তো আমি একটু একটু করে নিচ্ছি আর কি। তো সমুচা সমুচার ভিতরে খুব ভালো পরিমাণে আপনার পেঁয়াজ আছে, যেটা এখন হচ্ছে ঢাকা শহরের অনেক জায়গায় মিসিং থাকে। আপনার অনেক কিছু দেয় যেটা হচ্ছে ভালো লাগে না খেতে, কিন্তু এটা খুবই ভালো লাগতেছে খেতে। পরে আসলো এটা হচ্ছে তাদের পনির সমুচা। ভিতরটা দেখাই, ভিতরে আপনার পনির দেওয়া হয়েছে, হয়তো এটা মেল্ট হয়ে গেছে। পনিরের একটা আছে ভিতরে। এটা হচ্ছে চিকেন ফ্রাই, যেটা হচ্ছে আপনার 120 টাকা, বন সাথে নিলে হচ্ছে 130 টাকা। এটা হচ্ছে আপনার পাকিস্তানি পকটা আর কি। আপনার বিস্কুটের গুঁড়া ইউজ করা হয়েছে, এবং ভিতরে যদি দেখাই, ভিতরে কিন্তু মশলার একটা ভালো বাইন্ডিং আছে, যেটা একটু অন্য সব জায়গা থেকে আলাদা। মশলার একটা খুব ভালো বাইন্ডিং আছে, এবং বিস্কুটের গুঁড়া উপরে কোটিং করা হয়েছে। আমি একটা অড টাইমে আসছি, ওই হিসাবে সব ঠান্ডা, কিন্তু ওভারঅল সব জিনিসগুলো পারফেক্ট। ওদের জিলাপিটা ট্রাই করি, মোটা জিলাপি। এটা খুবই ক্রিস্পি, খুবই ক্রিস্পি। তাদের এখানে আরেকটা প্রসিদ্ধ জিনিস হচ্ছে এটা, বিভিন্ন জায়গা থেকে মানুষ অন্ততপক্ষে জিলাপির জন্য হলেও আসে এখানে। আমিও সাজেস্ট করব, যদি সুযোগ পান গুলিস্তানে আসেন, অনেক আইটেম আছে, আপনারা চাইলে এসে যে কোনো কিছু একটা কিছু ট্রাই করতে পারেন। টিস্যু দিয়ে লাস্টে ট্রাই করি তাদের মাঠা। এটা হচ্ছে ফুল ক্রিম মাঠা, যেটা থেকে হচ্ছে ক্রিমটা আলাদা করা হয় না, মানে মাখনটা আলাদা করা হয় না। ফুল ক্রিম মাঠা বলতে অনেকে বুঝে না, আপনার মাখনটা আলাদা করার পর যে পানিটা থাকে ওটাকে মাঠা হিসাবে ইউজ করে, প্রিজারভেটিভ অনেক কিছু কালার টালার ইউজ করে, কিন্তু এটা তা করা হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ ফুল ক্রিম একটা মাঠা। তো ট্রাই করি। খুবই রিফ্রেশিং, মানে এরকম তেল জাতীয় খাবার খাওয়ার পর আর এই গরমে এই জিনিসটা খুবই পারফেক্ট। তো আজকে বিদায় নেই। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাঙ্গার।